السلام عليكم ورحمة الله تعالى وبركاته. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. সম্মানিত মুসল্লিয়ান کرام, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মাহে রমজানের 14তম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা প্রথমে আমাদের মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। হৃদয়ের সবটুকুন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে মুহাব্বতে ঈমানের সাথে আমরা প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান کرام, আমরা গতকাল আলোচনা করেছিলাম পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারে। আজকে আমরা আলোচনা করব সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। পিতামাতার প্রতি সন্তানের যেমন দায়িত্ব কর্তব্য রয়েছে, ঠিক তেমনিভাবে সন্তানের প্রতিও পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য আছে না নাই? আছে। আমরা যদি আমাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো যদি সঠিকভাবে যদি পালন করতাম, তাহলে ঐশীর মতো সন্তান আমাদের ঘরে জন্মগ্রহণ করতো না, যেই ঐশী তার মা এবং বাবাকে নিজের হাতে খুন করেছে। জোরে বলুন ঠিক কিনা? আমরা যদি আমাদের সন্তানের দায়িত্ব যদি ঠিকভাবে আদায় না করি, আমরা যত বড় মুহাদ্দিস হই না কেন, যত বড় আলেম হই না কেন, যত বড় নামাজি হই না কেন, যত বড় হাজি হই না কেন, সন্তান যদি যায় জাহান্নামে, আমাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের কঠিন ময়দানে সন্তানেরা যদি জাহান্নামে যায়, তাহলে সন্তানেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান ডেকে বলবে, রব্বুল আলামিন, আজকে যাদের কারণে আমরা জাহান্নামে যাচ্ছি, আমাদের ওই সমস্ত অভিভাবকগুলো, আমাদের ওই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে আনো, তাদের ঘাড়ে পা রেখে তাদেরকে নিয়ে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন সন্তানাদিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় আমার মুসল্লিয়ান کرام, নিজেরা জান্নাতি হলে হবে না, আমাদের পরিবার পরিজন সন্তানদেরকেও জান্নাতে নেওয়া লাগবে, ঠিক কি না? সেজন্য এই পৃথিবীতে আমাদেরকে কিছু দায়িত্ব পালন করা লাগবে। আমরা কি দায়িত্ব পালন করতে রাজি আছি? অনেকগুলো দায়িত্ব, খুব সংক্ষিপ্ত আকারে শুধু হেডলাইন মূলক কথাগুলো আপনাদেরকে শোনাই দিই। 1 নম্বর দায়িত্ব মা বাবার। প্রথমে একজন নেককারিনী স্ত্রীকে দেখে বিয়ে করা, এটা হচ্ছে সন্তানের প্রথম হক, একজন ভালো মা পাওয়া। মা যদি ভালো হয়, সন্তান অটোমেটিক ভালো হয়ে যায়, ঠিক কি না? মা যদি হয় মমতাজ মার্কা, সন্তান হবে মাইকেল জ্যাকসন মার্কা। কথা বলেন ঠিক কি না? সেজন্য নেককারিনী স্ত্রী পাওয়ার জন্য 4টে জিনিস দেখে বিয়ে করা লাগবে। জোরে বলুন, কয়টা জিনিস? আল্লাহর নবী বলছেন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ্দিন তারবাত ইয়াদাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টি জিনিস দেখে বিয়ে করো। নাম্বার 1 হচ্ছে তার সম্পদকে দেখে বিয়ে করো। 2 নম্বর হচ্ছে তার বংশমর্যাদা দেখে বিয়ে করো। 3 নম্বর হচ্ছে তার সৌন্দর্যতা দেখে বিয়ে করো। আর 4 নম্বর হচ্ছে তার দিনদারিনী দেখে বিয়ে করো। আল্লাহ নবী বলছেন 4টি জিনিস দেখে বিয়ে করলে
সংসার সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে, পরিবার জান্নাতি পরিবারে বিরাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম তিনটি যদি না পাওয়া যায়, সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য যদি না পাওয়া যায়, আল্লাহ নবী বলছেন শেষ শর্তটা দেখে বিয়ে করো, দিনদারিনী দেখে বিয়ে করো। যদি দিনদারিনী দেখে বিয়ে করতে পারো, তাহলে বাকি তিনটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে এনে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে যদি সন্তানের প্রথম হক হচ্ছে একজন ভালো মা তাকে উপহার দেয়া, আর উপহার দেওয়ার জন্য আমাদেরকে দিনদারিনী দেখে বিয়ে করানোর প্রয়োজন আছে না নাই? এক নম্বর কাজ গেল। নাম্বার 2, সন্তান যখন স্ত্রীর গর্ভে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করার জন্য আমার নবীজি বলেছেন, আল্লাহ পাক বলছেন তুমি পড়ো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি আল্লাহ পাকের কাছে বলেন, রব্বুল আলামিন, সূরা ফুরকানে আছে এই দোয়াটা, যে রব্বুল আলামিন তুমি আমাকে নেককার সন্তান দান করো, যেই সন্তানের দিকে তাকালে আমার কলিজা শীতল হয়ে যাবে, এমন নেককার সন্তান আল্লাহ তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ বলো। আর যাদের সন্তান হয় না, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য কোরআন শরীফে অনেক দোয়া আছে। তার মধ্যে একটা দোয়া হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর বয়সের সময় তিনি দোয়া করেছিলেন। তার চুলদারি সব পেকে গিয়েছিল, তার সন্তান হয় না। তিনি আল্লাহ বার্ধক্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বুল আলামিন তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। 90 বছরের বৃদ্ধের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে তাকে সুসংবাদ শোনাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমাকে আমি একটা সহনশীল সন্তানের শুভ সংবাদ দিলাম, তোমার একটা সন্তান হবে, ওই সন্তানের নাম রাখবা ইসমাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তান দিতে পারে কে? আল্লাহ পাকের কাছে চাইবো, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আমিন। নাম্বার 3, সন্তান যখন পৃথিবীতে আসবে, প্রথমে তাকে ডান কানে আজান, বাম কানে ইকামত শোনাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা করি কি, সন্তান যখন পৃথিবীতে আসে তখন আমরা ফেসবুকে ঢুকি, স্ট্যাটাস দিয়ে বলি যে প্রথম সন্তানের বাবা হওয়ার স্বাদ অনুভব করছি। বলে কি বলে না? ফেসবুকে স্ট্যাটাস দেয়। তাহলে আমরা ফেসবুকে এই স্ট্যাটাসটা না দিয়ে আমরা বলবো কি, যে আমরা সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। 7 দিন যখন হয়ে যাবে সন্তানের, তখন তার আকিকা করতে হবে এবং সুন্দর একটি নাম তাকে উপহার দিতে হবে। আন্দাজে নাম নয়, ইসলামিক নাম, কোরআন সুন্নাহ সমর্থনের নাম আমরা তাকে উপহার দেব। আল্লাহ যেন কবুল করুন। সন্তানের যখন 7 বছর হয়ে যাবে তখন তাকে 3টে জিনিস শিক্ষা দিতে হবে। জোরে বলেন কয়টা জিনিস? আল্লাহ নবী বলছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসান হুব্বি নবিয়্যিকুম ওয়া আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কোরআন। সন্তানকে 3টা জিনিস শিখাতে হবে। এর 1 নম্বর হচ্ছে কি, তাকে নবীজির মুহাব্বত ভালোবাসা শিক্ষা দিতে হবে। 2 নম্বর হচ্ছে নবীজির পরিবারের মুহাব্বত ভালোবাসা শিক্ষা দিতে হবে। 3 নম্বর হচ্ছে তাকে কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন যদি শিখাতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের অভিভাবক মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক নূরের টুপি পরাইয়া দিবেন। আল্লাহ যেন তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সন্তানকে এরপরে 10 বছরের সময় নামাজের ট্রেনিং দিতে হবে। 10 বছরের সময় যদি নামাজ না পড়ে, 7 বছরের সময় নামাজ ট্রেনিং দিতে হবে। 10 বছরের মধ্যে যদি নামাজ না পড়ে, তাকে পিটিয়ে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তাকে জাগতিক শিক্ষা আপনি শিক্ষিত করতে পারেন। এরপরে সন্তানের যখন বিয়ের বয়স হয়ে যাবে, বিয়ের বয়স সময় উপযুক্ত হয়ে যাবে, তখন তাকে বিবাহের সুব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের যদি বিয়ের উপযুক্ত হয়ে যায়, আর যদি বিবাহ যদি না করান, সন্তান যদি কোনো অনৈতিক কাজে জড়িয়ে যায়, তাহলে এই অনৈতিক কাজের গুনাহের একটা অংশ কিন্তু মা বাবার কাঁধে পড়বে। ঠিক কিনা? সেজন্য সময় হলেই তাকে বিবাহের ব্যবস্থা করে দিতে হবে। এবং সর্বশেষ সেটা হচ্ছে, সন্তান যদি একাধিক হয়, ইসলামী শরীয়তের নীতিমালার আঙ্গিকে সম্পদগুলোকে সুন্দর করে বন্টন করে দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ান کرام, এই যে কথাগুলো আজকে আমি আপনাদেরকে শোনালাম, এই কথাগুলো যদি আমরা আমল করে, যদি আমাদের সন্তানকে যদি প্রয়োগ করতে পারি, সন্তানকে যদি লালন পালন করতে পারি, তাহলে আমাদের সন্তানেরা আমাদের মা এবং বাবার বাধ্যগত হবে। জোরে বলুন ঠিক কিনা? সন্তান হয়ে যাবে চরিত্রবান। আর এই সন্তান আমাদের জন্য, আমরা মৃত্যুবরণ করলে আমাদের জন্য সন্তান দোয়া করবে। এই দোয়াটা কি বলেছিলাম? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে একবার পড়েন, রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আপনি সন্তানের জন্য, মা বাবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছেন এভাবে, রব্বুল আলামিন আমি যখন ছোট ছিলাম, আমি যখন বিছানায় পেশাব করে দিতাম, কোনো কিছুই যখন বলতে পারতাম না, আমার মা বাবা যেমনিভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমি আমার মা এবং বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এমন দোয়া আমরা মৃত্যুবরণ করলে সন্তানেরা করবে। আজকে যে কথাগুলো বললাম প্রত্যেকটি কথা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, এই আশা উদ্দীপনা রেখে আজকে আমি এখানে শেষ করছি। আমরা সবাই দাঁড়িয়ে যাই।